আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমি আগের মতো বলতে পারতেছি না যে অনেক 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 ভালো আছি, তবে আমি ভালো আছি আপনাদের দোয়ায়। তো আমি আজকে কিছু কথা বলবো আমার ইনবক্সে, তারপর হচ্ছে কমেন্টে যে কয়েকজন এসে আপনারা বলেন সেটা আমার ফ্রেন্ডরা বলেন, ঠিক আছে। তারপরে ইনবক্সে আজকে যে শাহাবুদ্দিন নামের একটা লোক আমাকে থ্রেট করছে, জনগণ পেটাবে আমাকে। আরে আমি কি জনগণের টাকা পয়সা খেয়ে ফেলছি? আমি কি রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত? আমি তো মানবাধিকার সংগঠনের সাথে জড়িত, আমি সাংবাদিকতার সাথে জড়িত। মানবাধিকার সংগঠনের মধ্যে এই আইন আছে যে যে মারে সেও অপরাধী, যে প্রতিশোধ নেওয়ার জন্য পাল্টা মার দেবে সেও অপরাধী। এটাই হচ্ছে আমাদের মানবাধিকারের আইন। মানবাধিকার লঙ্ঘন তো অনেকবার হয়েছে। এই যে বিভিন্ন দলের নেতা কর্মীদের যে জেলে নিয়ে যাওয়া হলো, বা প্রথমে যখন তাদেরকে কোর্টে নিয়ে যাওয়া হলো তখন তাদের গায়ে যে হাত তোলা হয়েছে, তাদেরকে নিয়ে যে উকিলটা পর্যন্ত স্লোগান দিছে, এগুলো কি মানবাধিকার লঙ্ঘন না? একটা আসামিকে তার মানে কি বলে, তার মস্তিষ্ক ঠান্ডা রাখতে হবে যাতে সে বয়ানটা ভালো মতন দিতে পারে। সেটা না করে তাদের উপরে চড়াও হয়ে গেছে। হ্যাঁ, এগুলা কি অন্যায় না? অন্যায়। তারপর হচ্ছে কি, যে প্রত্যেকটা দলই তার কথা বলার বাক স্বাধীনতা আছে। বিএনপি কথা বলবে, জাতীয় পার্টি কথা বলবে, আওয়ামী লীগ কথা বলবে, যার যতটুকু গলায় জোর আছে ততটুকু কথা বলবে। এখন আওয়ামী লীগের জোরটা যদি গলায় বেশি হয়ে থাকে ভাই, তাহলে তো আমার কিছু করার নাই। সেই ক্ষেত্রে আমার কিচ্ছু করার নাই, আমি এইভাবে কথা বলি। যখন দল ক্ষমতায় ছিল তখন তার বিরুদ্ধে কিছু মন্ত্রীদের বিরুদ্ধেও কথা বলছি। সবই যে দুধে ধোয়া তুলসী পাতা তা কিন্তু নয়। সব কিন্তু শেখ হাসিনার উপর দায় যাবে কেন? নেতাদের মধ্যে অনেকেই ছিল যারা হচ্ছে যে কিছু খারাপ লোক ছিল, কিছু হাইব্রিড ছিল, তারা হচ্ছে প্রচুরটা অর্থ উপার্জন করছে। আর আমরা হচ্ছে ওই ওই বছরে, ওই 16-17 বছরে বা তার আগে টার্মে যখন ছিল, সেই সময় আমরা কখনো ধারে কাছেও যাইনি, তো তখন কখনো যাইনি। কিন্তু এখন কথা বলতেছি, কেন কথা বলছি? সত্যের পক্ষে মানে কথা বলতেছি। ভালো লাগে না এই বিষয়টা ভালো লাগে নাই। এই যে ত্রাণের টাকাগুলোর হিসাব কেন পাচ্ছি না? বন্যার্তদের জন্য যেই পোশাক, যার যার গায়ের কাপড়, তারপর পুরনো কাপড়, তারপর যে কোনো কাপড় চোপড়গুলো যারা দান করলো, ভিখারিরা পর্যন্ত তাদের টাকা পয়সা দিল, সেই ত্রাণের কাপড়গুলো বিক্রি করা হয়েছে স্টক লটের মালের মতো। সেইগুলোর চ্যানেল আইতে কি প্রচার হয় নাই? চ্যানেল আইতে একটি ইন্টারন্যাশনাল চ্যানেল। অবশ্যই আমরা যখন ক্রাইম রিপোর্ট করি তখন আমাদের কাছে তথ্য প্রমাণ থাকে। এরকম অনেক কিছুই আছে যা বলতে গেলে মানে সমস্যা হয়ে যাবে, তাই না? তবে বলা যাবে না। সুদ কি মানে জেনার চাইতে খারাপ কিছু না? তো সেইটা নিয়ে গান গাওয়া যাবে না। সেটা নিয়ে তো গান করছে কারা? শিল্পীরা করছে, আমরা গান গাইছি, লিপসিং করছি। আমরা টিকটকার আর তো লিপসিং করি, এটাই তো করি, তাই না? তবে দেশের মতোই চলতে হবে। আমরা ভালো ছিলাম, রিক্সাওয়ালারা। কালকে একটা রিক্সায় চড়ছি, সেই রিক্সাওয়ালা বলতেছে, আপা আমাকে 10টা টাকা বেশি দিয়ে যান, আমি জমা দিতে পারবো না, আজকে জমার টাকাটা পর্যন্ত আমার কাছে নাই। নিয়ে যাবে কি বাসায়? জমার টাকাটা দিতে পারতেছে না। ঠিক আছে, তাকে আমি 100 টাকা বেশি দিছি। আমার কথা হচ্ছে যে আমরা ভালো থাকতে চাই, যার কাছে ভালো থাকবো সেটাই হচ্ছে ভালো। বিএনপিও বুঝি না, আওয়ামী লীগ বুঝি না, কিছুই বুঝি না। তবে নেত্রী ভালো ছিল, ভালো আছে, এবং তার হয়ে